গতকাল বিকালে পানি ছিল না, রাস্তা হঠাৎ করে পানি বাড়ি গেছে বাগনা ভাঙার কারণে। আর বেরিবাদ তো 100 কারণ আমাদের বাদ নাই, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। যে বাগানগুলো ভাঙছে এগুলো পরিত্যক্ত ভাবে রয়ে গেছে, এই জন্য উপরে উদ্যানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে। আমাদের সরকার যদি আমাদের না তাকায় তাহলে তো আমাদের কোনো অস্থায়ী আর কোনো জায়গা নাই যাওয়ার মতো। গত বছরের আগস্টে ফেনীতে ঘটে স্মরণকালের ভয়াবহ বন্যা। এতে প্রাণ হারান 29 জন। ক্ষতি হয় সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় সবকিছুই। ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় শত কোটি টাকা। জেলা শহর পর্যন্ত ডুবে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েন 10 লাখেরও বেশি মানুষ। কিন্তু সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে এবার টানা বর্ষণার ভারতের উজান থেকে আসা পাহাড়ি ডলে আবারও বন্যার কবলে পড়ে ফেনীর ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার শতাধিক গ্রাম। গতকাল বিকালে পানি ছিল না, রাস্তা হঠাৎ করে পানি বাড়ি গেছে বাগনা ভাঙার কারণে। আর বেরিবাদ তো 100 কারণ আমাদের বাদ নাই, যে আমরা প্রত্যেক পরিমাণে ক্ষতি এটা আমরা বলা যায়। মাছের পদে কোনো কৃষিকাজে বলেন কারণ গরু ছাগল হাঁসি সব দিকে ক্ষতি। মানে গত বছর যে পরিমাণ লোকসান হয়েছে এই পরিবারের বছরের সেম। সরকার যদি একটু 100 বাদ দিত, পশুরাম বললাম করে বাদ দিত 100 বা ভালো কিছু কারো হয়ে যে পরিমাণ বাদ দেয়, যে উন্নয়নের নামে যে বন্ডামিগুলো করতেছে ওরা এরকম বলার যে বেরিবাদ দিছে, এগুলো বলতে গেলে বৃষ্টির পানিতে আমরা গেছি রে দোষী পড়ে গেছে। এটা কোনো বাদ না ভাই, বাদ না বন্ডামি। যদি 100 দিয়ে বাদ দেয় তাহলে এই দুধ টান্ডা মানে দেখতে হবে না, বুঝছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে গিয়ে ভেঙে গিয়েছে নদীর 20টি স্থানের বাঁধ। স্থানীয়দের দাবি, অন্তত 20টি স্থানের বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলের মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। এসব এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষা এলেই তাদের আতঙ্ক থাকতে হয়। বছর বছর মেরামতের আশ্বাস মিললেও হয়নি কোনো টেকসই ব্যবস্থা। আসলে আমাদের এদিকে হালকা বৃষ্টি হলে বন্যা আসে, বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আমি সরকারের কাছে আবেদন করি আমাদের এই বাঁধটা যেন শক্ত করে বেঁধে দেয়, যেন আমরা পরবর্তীতে আর ক্ষতিগ্রস্ত না হই। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব একটু কষ্টও আছি। আর গতবারও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে বাগানগুলো ভাঙছে এগুলো পরিত্যক্তভাবে রয়ে গেছে, এই জন্য উপরে উদ্যানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে। 25 সালে যে ক্ষতি হয়েছে একবার, এখন আবার 25 সালে শুরু হয়ে গেছে। এখন দেখা গেছে আমাদের এখানে হাঁস, মুরগি, প্রজেক্ট, নিজের স্থানীয় বাড়ি ঘর আছে, সবকিছুই আছে এই জায়গাতে। এখন আমরা থাকতে পারতেছি না, কালকে রাত্রেও ঘুমাই দিতে 2-3টে একই অবস্থাতে। এখন আমরা এখানে আছি, প্রতিদিনে মানুষ খাবার অনেক কিছুই করতেছে। কারণ এখন দেখা গেছে আপনার এদিকে যে পানির চলাচল দিয়ে পড়তেছে আপনারা দেখতেছেন, ওই জায়গাতে মানুষ বসবাস করতে পারতেছে না। এখন আমরা কোথায় যাবো, কোথায় দাঁড়াবো? এখন যে অবস্থাতে হয়েছে এই অবস্থাতে আমাদের পোলাপান আছে, বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাবা আছে, তাদের আমরা কোথায় যাবো, কোথায় নিয়ে দাঁড়াবে? আমাদের এই যে অবস্থা চলতেছে, আপনারা একটু যেভাবে যদি সবাই যদি সহযোগিতা করে, সরকারের দেখতে সরকার যদি সহযোগিতা না করে, আমরা কার কাছে যায় দাঁড়াবে?